এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। আজকে রেসিপির জন্য এগুলো লাগবে। আমি আজকে আপনাদের চাপড়ি বানিয়ে দেখাবো। দেখেন, এই চালগুলো একসাথে নিয়ে ভাঙিয়ে নিব ব্লেন্ডারে করে। আন্দাজ মতো নিয়ে দিব, বেশি হয় না কমও হয় না। এখন এই পানিটুকু দিয়ে দিব, যদি দরকার হয় আরেকটু পানি দিবেন। এখন আমি দিয়ে দিব আন্দাজ মতন, যাতে আমার পরবর্তীতে আর পানি না দিতে হয়। আপনারা এরকম কাজ করবেন না, আমি করি আন্দাজ মতন। যদি আপনাদের দরকার হয় তাহলে দিবেন। চালের গুঁড়াটা মিক্সিতে মিক্স করে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, ধনেপাতা, কাঁচামরিচ সহকারে একসাথে দিব। একটু ধনিয়া গুঁড়া দিব, একটু আদা বাটা দিব, একটু লবণ দিব আন্দাজ মতন, যে যেটুকু লবণ খান। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন একসাথে সব মিক্স করে নেব। দেখেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে। দরকার পড়লে একটু পানি দিয়ে নেবেন, আমার হয়তো দরকার নেই, এইটুকুই হয়ে যাবে। দেখেন, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ভাজি। তাওয়াটা আগে গরম করে নিব। এখন আমরা দেখেন ছেড়ে দিই কীভাবে ঘুরিয়ে নেব। এখন ঢেকে দিব হওয়ার জন্য। হয়ে গেছে আমাদের চাপড়ি ভাজা হয়ে গেছে। দেখেন এই যে পুরো একদম মুচমুচে। এই দেখেন একদম পারফেক্ট। এই দেখেন, দেখেছেন একদম পারফেক্টভাবে বানিয়ে ফেললাম চাপড়ি। হয়ে গেল আমাদের চাপড়ি ভাজা। দেখেন এই চাপড়িগুলো আমরা খাবো। এই শুটকি ভর্তা, এটা চাটনি, এটা চিংড়ি মাছের ভর্তা রেডি হয়ে গেল। আপনারা লাইক কমেন্টস করবেন আমার ভিডিওতে, তাহলে আমি আগ্রহী হব, আরও নতুন নতুন আপনাদের জন্য রেসিপি নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম।